আসসালামু আলাইকুম। ওসমান হাদির উপর হামলার পর বাংলাদেশে সবচেয়ে বেশি তৎপর দেখা গেছে জামাত শিবিরকে। বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর আরো অসংখ্য হত্যাকাণ্ড ঘটেছে, মানে জঘন্যতম হত্যাকাণ্ড ঘটেছে, কিন্তু তাদেরকে এতটা তৎপর দেখি নাই। তারপর মির্জা আব্বাস গেছিল ওসমান হাদিকে হাসপাতালে দেখতে, ওইখানেও তারা মানে মম সৃষ্টি করার চেষ্টা করছিল মির্জা আব্বাসের উপরে, কিন্তু পারে নাই। জুমা নামের এক নারী বিভিন্ন রকম বাজে মন্তব্য, বাজে কথা বলেছিলেন মির্জা আব্বাসকে। আসলে উনি ধৈর্যশীল মানুষের জন্য বলেন, কিছু বলে নাই তাদেরকে। এখন দেখা যাইতেছে আজকে ইনকিলাব পত্রিকা এক প্রতিবেদনে লেখা হচ্ছে, গোয়েন্দাদের কাছে তথ্য আসছে যে ওসমান হাদির খুনিদের সাথে এক বড় ইসলামিক দলের হাত আছে। আপনারা ইচ্ছা করলে আমার আগের একটা ভিডিওতে দেখবেন যে আমি আসলে বলেছিলাম যে এটা আগের পর প্রমাণিত হবে, ওসমান হাদির উপর হামলার মূল হতে হবে জামাত শিবির, কারণ তারা দেশটাকে অস্থিতিশীল করা এবং নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তার তথ্য প্রমাণ গোয়েন্দার কাছে চলে এসেছে। কারণ হলো জামাত এতটাই তৎপর ওসমান হাদির হামলা নিয়ে, তো আরো বিভিন্ন ইস্যু আছে। ওই দিন দেখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত ওরা ঘেরাও করতে গেছে, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ চাইছে, সাথে আইন উপদেষ্টার পদত্যাগ চায়। এটা তো কোনো মানেই হয় না, কারণ আইন উপদেষ্টা এখানে তো কোনো কাজ নাই। স্বরাষ্ট্র সকল আইন, পুলিশ প্রশাসন সব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে, পদত্যাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাইতে পারে, কিন্তু আইনমন্ত্রীর পদত্যাগ চাওয়ার মানে কি? তো এতে বোঝা যায় এটার সাথে হয়তো বা আগার পর, আমি আগেও বলছিলাম আমার একটা ভিডিওতে, এখন আবার বলতে আছি, এটা জামাত শিবিরের সংশ্লিষ্টতা থাকতে পারে। ধন্যবাদ সবাইকে।